হ্যালো ফ্রেন্ড, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের সরিষার তেলের বোতল থাকে। তা আমরা যখন বাজার থেকে সরিষার তেল নিয়ে আসি তখন এই বোতলগুলো আমরা পাই। তা আমরা কি করি, তেল যখন শেষ হয়ে যায় এই বোতলগুলো আমরা কি করি, ফেলে দিই বা ভাঙাচোরা দরে হয়তো বিক্রি করে দিই। কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমাদের সংসারে অনেক কাজে আমরা ইউজ করতে পারি। তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন বেশি কথা না বলে চলে যাই ভিডিওতে। তা দেখুন, প্রথমে আমি নিয়েছি এই বোতলটা। তা এরকম ধরনের সরিষার তেলের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আমি প্রথমে কী করব, বোতলটা এখান থেকে একটু কেটে নেব। তা আমি কোথা থেকে দেখাচ্ছি দেখুন। তা আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছুরি। তা আপনারা যে কোনো উপায়ে এটা এভাবে একটু কেটে নেবেন। তো এভাবে কাটার পর আমি এটা পুরোটা কেটে নেবো, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কী করি। তা দেখুন আমার কাটা হয়ে গেছে। তা আমি উপরের পজিশনটা নিয়েছি আর নিচেরটা আমি নেব না। তারপরে নিয়ে নেবো আমি একটা মোমবাতি। তা মোমবাতি আমি এখানে জ্বালিয়ে নেব মোমবাতিটা। জ্বালিয়ে নেওয়ার পর এটা আমি কী করব, তা দেখুন আমি যে ওপরের এই ছিদ্রটা মানে ডালাটায় একটু ছিদ্র করে নেব। তো এখানে আমি নিয়ে নেবো একটা ছুরি বা কাঁচি বা আপনারা যাই নিতে পারেন। তাই আমি এখানে আলু ছালার একটা মেশিন নিয়েছি। তো নিয়ে আমি এর আগাটা একটু গরম করে নেব। তো এই মোমবাতিটা জ্বালিয়ে এভাবে একটু গরম করে নিতে পারে। তো এই কাজটা আপনারা মানে গ্যাস থেকেও করে নিতে পারেন। তা গ্যাসটা অনেকক্ষণ জ্বালিয়ে রাখতে হবে, সেজন্য আমি মোমবাতিটা নিয়েছি। তা আমি কী করব, এটা দিয়ে এভাবে এই ডালাটা একটু গোল করে ছিদ্র করে নেব এভাবে। এটা ভালোভাবে একটু এই আলু ছোলার মেশিনটা নিলে কী হয়, এটা ভালোভাবে একটু গোল করে ছিদ্রটা করা যাবে। এভাবে ভালোভাবে একটু গোল করে ছিদ্র করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করি। তারপরে দেখুন আমার এখানে ছিদ্র করা হয়ে গেছে। তো এভাবে একটু ভালোভাবে একটু ছিদ্র করে নিতে হবে, কানাটা চারিদিকে একটু সমান করে নেওয়ার পর আমি আরেকটা নিয়ে নিচ্ছি। আরেকটা তেলের যে বোতল ছিল তার ছিপি আমি এখানে নিয়ে নিয়েছি। তার এখানে আমার দুটো ছিপি লাগবে। তো এটাও আমি একই পদ্ধতিতে ভালোভাবে একটু ছিদ্র করে নিয়েছি। তার ছিদ্র করার পর আমি কি করব, এই ডালাটা একটু খুলে নেব। নেওয়ার পর আমি কি করব, এই যে মোমবাতির যে আগুনে আমি দু সাইড থেকে দুটো এভাবে একটু গরম করে নেব। তো এই ডালাটা আমি প্রথমে গরম করছি, তারপর এই ডালাটাও আমি গরম করে নেব। তো দুটো ডালা ভালোভাবে একটু গরম করে আমি কি করব, এভাবে একটু চাপিয়ে দেবো। তো এভাবে ছাটকে দিলে দেখবেন একদম খুব সুন্দরভাবে এটা সেটে যাবে একটার সঙ্গে একটা। এভাবে একটু খুব সুন্দর করে এইভাবে ছাঁটিয়ে দিতে হবে একটা এভাবে। তো দেখুন আমি কীভাবে সাঁটাচ্ছি। তো এভাবে সাঁটানো হওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে কী কাজে ইউজ করি। তা দেখুন আমার এটা সাঁটানো হয়ে গেছে। এরপর আমি মোমবাতিটা তুলে এই কানাটা একটু ভালোভাবে একটু আগুনে দিলে দেখবেন ভালোভাবে একটু সাঁটিয়ে যাবে। তো এভাবে আপনারা করে নিতে পারেন। তো এভাবে করার পর দেখুন, এরপরে এটা ভালোভাবে করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করি। তো দেখুন আমার এটা ভালোভাবে সেঁটে গেছে। এরপর আমি এটা কাটা তেলের বোতলে এইভাবে লাগিয়ে দেবো। এভাবে লাগানোর পর এটা আমার রেডি হয়ে গেছে। তো এটা আমি কী কাজে ইউজ করব। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম প্যাকেট তেলও আমরা নিয়ে আসি। তা দেখবেন প্যাকেট তেল আনলে একটা অসুবিধা হয় কি, দেখবেন এটা মানে বোতলে ঢালার সময় আমাদের তেলটা একটু ভুল মানে হলেই দেখবেন তেলটা পড়ে যায়। তা আমরা যদি এই তেলের বোতল দিয়ে এরকম একটা বানিয়ে নিতে পারি, মানে এরকম তেল ঢালার একটা কাপ বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আমরা তেলটা ঢেলে নিতে পারবো আর একটু তেল এখানে পড়বে না। তা কীভাবে লাগাবেন, তা দেখুন প্রথমে যে তেলের মানে যাতে যে বোতলে আপনারা ঢেলবেন তাতে আর একটা যে ছিপি আছে এভাবে উপর করে আমি কীভাবে করছি দেখুন, এভাবে লাগিয়ে দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে লাগিয়ে দিয়ে আপনারা কী করবেন, তেলের বোতলটা এভাবে ফিট করে নেবেন। এভাবে ফিট করার পর আপনারা কী করবেন, এই প্যাকেটটা কেটে খুব সহজে আপনারা এভাবে তেলটা ঢেলে নিতে পারবেন। তো আমি আপনাদের সামনে করছি। তা দেখুন আমার এটা ফিট করা হয়ে গেছে। এরপর আমি এটা কেটে নেব। কেটে নিয়ে আমি আপনাদের সামনেই ঢেলে দেখাচ্ছি। আর এখানে এক ফোঁটাও তেল আমি আপনাদের সামনে দেখছি, দেখুন এক ফোঁটাও তেল আমার পড়বে না। আর আমি এখানে দেখুন আলোকেই ঢেলছি। যাদের বাড়িতে কাপ নেই তারা এভাবে একটা কাপ বানিয়ে নিতে পারেন। আমরা দেখবেন বোতলে যখন তেলটা ঢালি তখন দেখবেন এরকম আলোকে ঢেলতে পারি না। আর ঢেললেও সামান্য একটু ভুল হয়ে গেলে দেখবেন তেলটা অনেকটা মাটিতে পড়ে যায়। এতে আমাদের অনেকটা টাকা নষ্ট হয়ে যায়। তা দেখুন এখানে আমি আলোকেই ঢেলছি আর এক ফোঁটাও তেল এখানে পড়ছে না। তা দেখুন তা পুরোটা ঢালার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা আপনারা চাইলে ফালতু টাকা খরচ না করে, মানে ফালতু টাকা দিয়ে কাপ না কিনে এরকম একটা বোতল দিয়ে আপনারাও চাইলে বাড়িতে বসে একটা তেল ঢালার জন্য
কাপ বানিয়ে নিতে পারেন। তো বাড়িতে থাকা এরকম পুরানো তেলের পট ফেলে না দিয়ে এরকম পদ্ধতিতে আপনারাও একটা সুন্দরভাবে তেল ঢালার কাপ বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার তেলটা ঢালা হয়ে গেছে, আর এখানে আমি দেখুন আপনাদের সামনেই ঢেলেছি, আর এখানে এক ফোঁটাও তেল আমার এখানে পড়েনি। এরপরে দেখুন আমি এটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি এখানে তেলটা পড়েছে কিনা। তো দেখুন, তো এইভাবে আপনারা যদি বোতলে ঢেলতে চান দেখবেন তেল অনেকটা পড়ে যায়। তো দেখুন এই পদ্ধতিতে আপনারা যদি এভাবে কাজে লাগান পটগুলো, তাহলে দেখবেন আপনারা খুব সেফভাবে এভাবে তেলগুলো ঢেলে নিতে পারবেন, আর এক ফোঁটাও তেল এখানে পড়বে না। তো দেখুন, তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও চাইলে বাড়িতে বসে এরকম তেলের পট জলের পট দিয়ে এরকম তেল ঢালা কাপ বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত বাই।